আমাদের বাংলাদেশে এক মাহফিল উঠার আগে আমাকে বললো যুবকদেরকে নিয়ে হুজুর ওয়াজ করেন। আমি বললাম কেন? বললো হুজুর মসজিদে সব মুরব্বীরা যায়, যুবকগুলো যায় না। এক দুজন যুবক, তিন চারজন পাওয়া যায়, সব ঘুমায় রাত ৩টায়, উঠে দিন ১২টায়। এই হলো আমাদের এখনকার অবস্থা। এই যদি হয় অবস্থা, তাহলে ওয়াজ তো যুবকদের জন্য আগে করা দরকার, ঠিক কিনা বলেন? আমি তো যুবক মানুষ, তাতে আমি তো যুবক ভাইদের অবস্থাটা বুঝি। এই জন্য যুবক ভাইদেরকে আগে ঠিক হতে হবে। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা ঠিক হয়ে যাবে। মুরব্বীরা তো ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, পরামর্শ দিবে, কিন্তু যুবকরা স্ট্রং থাকতে হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা নামাজে যাবেন আগে, আপনারা উঠবেন আগে। এই দেহে শক্তি আছে, শক্তি কোন দিন ফুরিয়ে যাবে এটা কারো জানা? এই তো গত 2 দিন আগে এই কলকাতার এক জায়গায় গেলাম, একটা ছোট্ট বাচ্চা আমারে বলতেছে হুজুর আমার আব্বা নেই। আমার আব্বা খুব যুবক ছিল, যুবক বয়সে মারা গেল। তো আমি বলি মৃত্যুর তো কোনো বয়স নেই, মৃত্যুর তো কোনো বয়স নেই। আমি আগেই বলেছি আকাদু ফি, আল্লাহ এটা গোপন রাখছেন, এটা আল্লাহ কাউকে জানান, আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন হবে। আচ্ছা আল্লাহ যদি কাউকে জানাতেন কার মৃত্যু কখন হবে, তাহলে 2টা ঝামেলা। জোরে বলেন কয়টা ঝামেলা? 2টা ঝামেলা। 1 নম্বর ঝামেলা হলো মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, প্রশাসন মানত না। ট্রাক আসতেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো কেন? যে আমার 2026 সালে মরণ হবে। তা এখন তো 2023 সাল, আমি এখন মরবো না, আরো 24 সাল আসতেছে, এরপরে 25 সাল, 26 সালে মরবো, আরো 2 বছর বাকি আছে। সুতরাং এই 2 বছরে যেহেতু আমি মরবো না, এই 2 বছরে যত গুনাহ আছে সব করে নেই। তো ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকবে, ট্রাক আসবে বলবে আমার উপর দিয়ে চলে যাও, ঠিক কিনা? কেন? এখন তো মরবো না আমি, আমার উপর দিয়ে গেলেই কি আর নিচ দিয়ে গেলেই কি, যেহেতু আমার মরার সময় হয় নাই। আর আল্লাহ পাক জানালেন না কার মরণ কখন হবে। এই জন্য ট্রাক যখন বা বাস গাড়ি যখন হর্ন দিয়েছে, সাথে সাথে সাইড হয়ে গেছে। কেন সাইড হয়ে গেল? যে ট্রাকের চাকা যদি আমার উপর দিয়ে যায় আমি মারা যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানালেন না, কারণ দুনিয়ার শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বর আল্লাহ জানালেন না কেন? মানুষ আমল করবে না, কারণ আল্লাহ তো তওবা করলে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো সব মাফ করে দিবে বান্দার হক ছাড়া, আল্লাহ চাইলে, আর শিরিক ছাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ কি? দয়ার সাগর। আমাদের গুনাহ যত বেশি, তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর 5 মিনিট আগেও যদি কেউ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 80 বছর হিন্দু ছিল, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার 2 মিনিট পরেই মারা গেছে, আল্লাহ তারে সব 80 বছরের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ এত দয়ালু। আল্লাহ 80 বছর দেখেন, আল্লাহ দিলটা দেখেন, আল্লাহ মনটা দেখেন। কোন ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তওবা করলো, এটা আল্লাহ দেখেন। আর আল্লাহ তো ফেরেশতা বানালেই পারতেন, আল্লাহ তো মানুষ না বানালেও পারতেন। ফেরেশতারা বলেছিল না নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ, তোমার ইবাদত করার জন্য আমরা আছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো। তার মানে কি? তার মানে হচ্ছে বান্দা যখন গুনাহ করবে এরপর আল্লাহর কাছে মাফ চাবে, এটা আল্লাহর কাছে ভালো লাগবে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড় খুশি হয়। বান্দা গুনাহ তো করবেই, এই মানুষকে আল্লাহ গুনার শক্তিও দিয়েছেন, আবার ভালো কাজ করার শক্তিও দিয়েছেন। গুনাহ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন বান্দা তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ শিরিক মাফ করবে না। যেরকম পূজা, মূর্তি পূজা, এরপর সূর্য চন্দ্রের পূজা, কোন কবর পূজা, মাজার পূজা, কোন পীরের পূজা, কোন পীরের পায়ে সিজদা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো যারা করবে আল্লাহ এদেরকে কোনোভাবেই মাফ করবে না, নিশ্চিত ডাইরেক্ট তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়াগফিরু, ডাইরেক্ট কোরআনের আয়াত, কোনো হাদিস না, এটা আলাদা এমনও না যে আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি, কোনো হুজুর কোনো মোল্লার কথা না। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহ সব মাফ করলেও আমি আল্লাহ শিরিক মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কপালটা দিয়েছেন কেবলমাত্র আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কার কদমে সিজদা দেওয়ার জন্য? আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কারো কদমে, কারো পায়ে, কোনো কবরে, কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে।
হারাম, সে ব্যক্তি জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়বে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আল্লাহর হক মাফ করে দিবেন চাইলে। আল্লাহ তো গফফার, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মাফ করব না। আপনি যদি কোনো মানুষের টাকা মেরে খেয়ে থাকেন, এই টাকা মেরে খাওয়ার কারণে আল্লাহ আপনার মাফ করবে না। ওই মানুষটা যার টাকা মেরে খেয়েছেন ও যতক্ষণ না মাফ করবে, কারণ সম্পদ আত্মসাৎ করেছেন, ওই মানুষটা আপনার যতক্ষণ না মাফ করবে আল্লাহ আপনার ততক্ষণ মাফ করবে না। এই জন্য যারা সম্পদ মেরে খেয়েছেন সম্পদ দিয়ে দিবেন, টাকা মেরে খেয়েছেন টাকা দিয়ে দিবেন। 2 দিনের দুনিয়া আপনি এই সম্পদ তো কবরে নিয়ে যেতে পারবেন না। পারবেন কি কবরে নিয়ে যেতে? কবরে নিয়ে যেতে পারবেন। কাফনের কাপড়ে কি পকেট আছে বলেন? আরে কত দুনিয়াতে এই যে আমরা কাপড় বানাইছি, কোট, এরপরে পাঞ্জাবি, আপনারা শার্ট বানিয়েছেন, বলেন তো শার্টে টাকা রাখার পকেট আছে না নাই বলেন তো? আছে। কিন্তু কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা যে দেবে, বলেন তো এই কাপড়ের কাপড়ে কি কোনো পকেট থাকবে? একটা পকেটও থাকবে না। তার মানে যেই কাপড়ের পকেট নাই, ওই কাপড়ের সাথে টাকা পয়সা নিয়ে যাওয়ার, সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া থেকে যেহেতু সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, এই মুহূর্তে বেঁচে আছেন। আমি বাংলাদেশে যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা আপনি জানেন না। সুতরাং এই দুনিয়ার আশা করে কোনো লাভ নাই। আশা করতে হবে ওই জান্নাতের, যেই জান্নাত আবাদুল আবাদ, যেই জান্নাতে আপনি ঢুকবেন চিরকালের জন্য, অনন্তকালের জন্য। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দেবে, ওই জান্নাতের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনার মরণ হবে না। দুনিয়াতে কি আছে স্যার? 1 নম্বর অর্থ কি? মরণ। এই মরণ দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে ওই মরণ থাকবে না। যেখানে মরণ নাই সেই জায়গার চিন্তা করা দরকার না, যেখানে মরণ আছে সেই চিন্তা করা দরকার। ওই জায়গা যেখানে মরণ নাই, ওই জায়গা পাওয়ার আশা করা দরকার। এই দুনিয়াতে অনেক সম্পদ কামালেন, টাকা পয়সা কামালেন, ব্যাংকে রাখলেন, এরপরে বাড়ি গাড়ি করবেন, আপনি 20 তলা একটা বাড়ি করবেন। টাকা পয়সা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ইট সিমেন্ট কিনবেন, রড কিনবেন, এই সময় আজরাইল মালাকুল মাউত আসতে পারে কি পারে না বলেন তো? আসতে পারে। সুতরাং এই টাকা পয়সা আপনি খেয়ে যেতে পারেন কিনা এটা তো জানাই নাই। সুতরাং ওই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, আদম নবীর মতো 60 হাত লম্বা দিবেন, আমার নবীজির মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি